একদম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। দেখো, আজকে ব্রোকলির একটা নতুন রেসিপি করব। তো ব্রোকলিটা আমি টুকরো টুকরো কেটে নিয়েছি, নিয়ে গরম জলে আমি ধুয়ে নিয়েছি, নিয়ে আর একবার ঠান্ডা জলে ধুয়ে নিলাম। তো ব্রোকলিটা দুদিন আগে আনা হয়েছিল, ওই জন্য একটু হলুদ ভাব এসে গেছে, সবুজ ভাবটা একটুখানি কমে গেছে। তো কোনো ব্যাপার না, চলো ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা জলে ভালো করে রগড়ে ধুয়ে নিচ্ছি। নিয়ে জলটা ঝরিয়ে একদম নুন মাখিয়ে চুবড়িতে আমি সেটাতে দিয়ে দেবো। আর এখানে দেখো, আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি অল্প করে, কারণ বেশি ঝাল আমার বাড়ির লোক খেতে পারে না, একটু কমই ঝালটা দিয়েছি। রান্নাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টিই হবে, আর সাথে রসুন কুচি নিয়ে নিয়েছি। তো চলো, এবার এখানে কিষান সস লাগছে কিছুটা, টমেটো সস, সয়া সস, চিলি সস, 3টে সসই আমার লাগবে। আর এখানে আমি পুরো রান্নাটাই সাদা তেলে ব্যবহার করব। তো কড়াতে আমি প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো। দেখো, দিয়ে ব্রোকলিটা আমি ভাজতে দিয়ে দেবো। সাদা তেল দিয়ে দিয়েছি, একটু কড়াই জল ছেড়াতে চড়বড় করছে। এবার ফুলকপিগুলো মানে ব্রোকলিগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি লাল লাল করে একটু ভেজে নেব। এরকম লাল লাল করে ভেজে আমি থালার মধ্যে তুলে নিয়েছি। এবং কড়াতে আর একটুখানি তেল দিয়ে আমি রসুন কুচিটা প্রথমে দিয়ে দেবো, কারণ রসুনটা ভালো করে না ভাজলে একটু স্মেলটা থেকে যাবে। তার জন্য রসুনটা আমি আগে কড়াই দিয়ে দেবো। আমি কোনো কিছুই বেশি লাল লাল করে ভাজবো না, একদমই হালকা ভেজে তারপরেই বাকি আনাজগুলো ওর মধ্যে দিয়ে দেবো। চলো, রসুনটা একটুখানি ভাজা হয়ে এসছে, কালার হালকা ধরে এসছে, আর বেশি লাল করব না। তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচোটা দিয়ে দেবো। দেখো, পেঁয়াজটাও স্লাইস করে আমি রেখেছি টুকরো টুকরো করে, বড়ো বড়ো করে। তো পেঁয়াজটাও আমি হালকা লাল লাল ভেজে নেব, বেশি ভাজবো না কোনোটাই, যাতে কালারটা না নষ্ট হয়ে যায়, পেঁয়াজের কালারটা থাকবে। তো এরকম ভাজা ভাজা মতন হালকা হয়ে এলে আমি অল্প নুন ছড়িয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি একটু নরম হয়ে যায়। এবার দেখো, আমি লঙ্কা কুচোটা ওর মধ্যে দিয়ে দিলাম। বললাম অল্প পরিমাণে কাঁচা লঙ্কা দেবো, যেহেতু আমি বাড়ির লোক ঝালটা বেশি খায় না। তো দেখো, লাল লাল করে একটুখানি ভাজা হয়ে গেছে। তো আমি এবারে এর মধ্যে ক্যাপসিকামটাও অ্যাড করে দেবো। ক্যাপসিকামটাও ওরকম বড় স্লাইস করে রেখেছিলাম, দেখো এর মধ্যে দিয়ে হালকা নুন দিয়ে আমি ভালো করে, যেহেতু ফুলকপিটা আগেই মানে ব্রোকলিটা নুন মাখানো ছিল, তাই এখানে সামান্য পরিমাণেই নুন দিয়েছি। রান্নাটায় আর নুন ব্যবহার করব না, কারণ বেশি হয়ে যাবে, রুটির সাথে খাবো তো তাই। তো এখানে 3 রকম সয়া সস, চিলি সস আর টমেটো সস একবারে দিয়ে দিয়েছি। দিয়ে জিনিসটা আমি মাখা মাখা করে নিচ্ছি, নিয়ে কষিয়ে নেবো একবারে। একদমই জল ব্যবহার করব না, কারণ ওতেই আমার সিদ্ধ হয়ে গেছে। জল দিলে টমেটো সসের মানে স্বাদটা চলে যায়, তার জন্য জল একদমই অ্যাড করব না। তো চলো, আমি এবারে দিয়ে দিয়েছি সসটা, দিয়ে আমি মাখা মাখা করে ব্রোকলিগুলো ওর সাথে কষিয়ে নেব। তো দেখো, এরকম কষা কষা মতন হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একটু শুকনো করে নেব। তো আমি ওদিকে একটুখানি অ্যারারুটগুলো নিয়েছিলাম। দেখো, অ্যারারুটটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে গ্রেভির ভাবটা একটু মোটা হয়ে আসে, একটু চিলি চিকেন টাইপের হবে। তো দেখো, একটু মাখা মাখা মতন হয়ে এসেছে। নিয়ে আমি কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি,